سلام يا حبيب الله، سلام يا نبي الله، سلام يا رسول الله، يا نبي الرحمة جل من سواك। আজ আমরা মদিনা শরীফের একটি ওয়াদি বা খাল নিয়ে আলোচনা করব, যেটির নাম ওয়াদি কানাত। কানাত বলা হয় মূলত পানির ক্যানেল বা খালকে, যেখানে ঝর্ণা, বৃষ্টি বা পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হয়। ওয়াদি কানাত মদিনা শহরের 4 কিলোমিটার উত্তরে উহুদ পাহাড়ের দক্ষিণ দিক দিয়ে বয়ে গেছে। এই ওয়াদিতে পানি প্রবাহের মূল উৎস 400 কিলোমিটার দূরের সুদূর তায়েফের আরেকটি ওয়াদি বা খাল, যেটির নাম ওয়াদি ওয়াজ। قلب وامضي نحو المدينة فالهوى هناك أدي। ওয়াদি কানাত বা কানাত উপত্যকা মদিনার পূর্ব দিক থেকে উহুদ পাহাড়ের দক্ষিণ পাশ ঘেঁষে এটা পশ্চিম দিকে ধাবিত হয়েছে। এবং এই ওয়াদি কানাত, আমরা এখন যে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি অর্থাৎ রুমাত পাহাড় বা জাবাল আইনাইন, এই পর্যন্ত এসে এটা দুইটা নালায় বিভক্ত হয়ে যায়। একটা এই জাবাল রুমাতের উত্তর পাশ দিয়ে আর আরেকটা তার দক্ষিণ পাশ দিয়ে, দুইটি নালায় বিভক্ত ছিল। কিন্তু পরবর্তী যুগে উহুদ মাকবারাতুশ শুহাদা উহুদ অর্থাৎ উহুদ যুদ্ধে যে শহীদগণ তাদের কবর জিয়ারতকারীদের সুবিধার্থে এই নালাটি ঘুরিয়ে দেওয়া হয়, অর্থাৎ এই নালাটি বন্ধ করে দক্ষিণ দিকের যে নালাটি ছিল এটার সাথে একত্রিত করে দেওয়া হয়। এবং এই ওয়াদি কানাত পশ্চিম দিকে গিয়ে আবার উহুদের উত্তর পাশ ঘেঁষে সেটি আরো অনেক উত্তর পাশে গিয়ে ওয়াদি আকিকের সাথে যুক্ত হয়, এবং যেই জায়গাটিকে বলা হয় জোগাবা বা মাজমাউল আসিয়াল। উহুদ যুদ্ধের সাথে এই ওয়াদি কানাতের সম্পৃক্ততা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধে আগমন করেন, তখন এই খালের এই ওয়াদি কানাতের পার ধরেই পূর্ব দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাদদেশে আসেন এবং উহুদ পাহাড়কে পেছনে রেখে সৈন্যবাহিনী নিয়ে অবস্থান নেন। ওয়াদি কানাতের পূর্ব দিক দিয়ে এই উপত্যকার বা কানাত উপত্যকার পথ ধরেই জাবাল রুমাত বা এই জাবাল আইনাইনের পেছন দিক দিয়ে তৎকালীন মুশরিকদের সর্দার খালিদ বিন ওয়ালিদ তার ঘোড়সওয়ার বাহিনী নিয়ে এই পাহাড়ের উপরে যে সাহাবায়ে কিরামের যে অল্প সংখ্যক বাকি ছিলেন তাদেরকে আক্রমণ করেন, এবং এই পথ ধরেই মুসলমানদের পেছন দিক থেকে মুসলিম বাহিনীর উপরে আক্রমণ করেন।